দেশের বিভিন্ন জেলায় পরিত্যক্ত, অব্যবহৃত ও দখলে থাকা 7টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগের একটি হলো ঈশ্বরদী বিমানবন্দর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক মেগা প্রকল্পের চাপ, বাড়তে থাকা আন্তর্জাতিক উপস্থিতি আর উত্তর দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের ভোগান্তি সব মিলিয়ে এবার বদলে যেতে চলেছে পুরো বাস্তবতা। অন্তর্বর্তী সরকারের নেয়া এই উদ্যোগ এগিয়ে নিতে কাজ শুরু করেছে নতুন সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের সূত্রে জানা গেছে, পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে। তবে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে, সেগুলো আগেভাগেই সচল করা হবে। ঈশ্বরদী বিমানবন্দরের সর্বশেষ অবস্থা, পুনরায় চালুর কার্যক্রম তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। এটি চালু হলে শুধু আকাশপথই নয়, খুলে দেবে উত্তর ও দক্ষিণ বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নের এক নতুন দিগন্ত। এসব গল্পই উঠে আসবে আজকের এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আশা করি এই পুরো আয়োজনে সাথেই থাকবেন। উত্তরাঞ্চলের এক সময়ের সবচাইতে ব্যস্ততম বিমানবন্দর ছিল পাবনার ঈশ্বরদী বিমানবন্দর। প্রায় 2 দশক ধরে বন্ধ এখানকার বিমান চলাচল। 2013 সালে অল্প কিছুদিন বিমান চলাচল করলেও এখন আবার খাঁ খাঁ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর থেকে ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি ওঠে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিত্যক্ত এই বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এখানে বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও স্থাপিত হয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড। ব্রিটিশ শাসন আমলে 436 একর জায়গায় পাবনার ঈশ্বরদীতে এই বিমানবন্দরটি প্রতিষ্ঠিত হয়। এটি রানওয়ের দৈর্ঘ্য 4700 ফুট, প্রস্থে 75 ফুট। 1987 সালে লোকসান সহ নানা অজুহাতে প্রথমবার এই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় 4 কোটি টাকা খরচ করে সংস্কার করার পর 1994 সালে বিমানবন্দরটি আবারও চালু করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1996 সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। দীর্ঘ 17 বছর পর 2013 সালে ইউনাইটেড এয়ারওয়েজ ঈশ্বরদী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু করে। কিন্তু তার 6 মাস 11 দিন চালু থাকার পর 2014 সালে 29 মে এটি আবারও বন্ধ হয়ে যায়। তবে মাঝে মধ্যে হেলিকপ্টার এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো এটি ব্যবহার করতে দেখা যায়। পাবনার ঈশ্বরদী থেকে ঢাকার দূরত্ব 175 কিলোমিটার। ঢাকা আরিচা হাইওয়ে ধরে এই পথ পাড়ি দিতে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। এই রুটে 130 থেকে 135টির মতো এসি, নন এসি বাসও নিয়মিত যাতায়াত করে। অন্যদিকে পশ্চিম রেলওয়ের বিভাগীয় কার্যালয় আছে ঈশ্বরদীর পাকশিতে। সেখান থেকে বেশ কিছু ট্রেন নিয়মিত ঢাকায় যাতায়াত করে। সব মিলিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন ঢাকায় যাওয়া আসা করে। ঈশ্বরদীতে বাংলাদেশের ডাল গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী সেনানিবাস, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কার্যালয় সহ অর্ধশতাধিক জাতীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে এই বিমানবন্দরটি। শুধু ঈশ্বরদী নয়, পাবনার কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ সহ আশপাশের ব্যবসায়ীদের কাছেও ঈশ্বরদী বিমানবন্দরের বেশ কদর আছে। আর এই সব কারণে 7 বছর ধরে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দরটি খুব শিগগিরই চালু করার দাবি জানিয়েছেন এই এলাকার সংশ্লিষ্টরা। এটি চালু হলে স্থানীয় ব্যবসায়ী ও এয়ারলাইন্স ব্যবসায়ীরা উভয়ই লাভবান হবে, পাশাপাশি সরকারেরও রাজস্ব আয় হবে বলে মনে করছেন তারা। এছাড়া জেলায় বেশ কিছু আধুনিক আবাসিক হোটেল ও রিসোর্ট আছে। বিমানবন্দরটি চালু হলে রিসোর্ট কেন্দ্রিক যাত্রী আসা যাওয়া করতে পারবেন। ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই সরকারের পরিকল্পনা অনুযায়ী বগুড়া ও ঠাকুরগাঁওয়ের পর তৃতীয় বিমানবন্দর হিসেবে 2030 সালের মধ্যে ঈশ্বরদীকে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের জন্য সম্পূর্ণ সক্ষম করে তোলা হবে। ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য যেমন কম, তেমনি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাব আছে। ফলে রানওয়ের সম্প্রসারণ সহ
অন্যান্য কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। 2025 এবং 2026 অর্থ বছরের পরিকল্পনায় সংস্কার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে, আর সে লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে। প্রিয় দর্শক, নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ছিল আমাদের কাছে এই বিমানবন্দরটির উন্নয়ন প্রকল্পের সবশেষ আপডেট। তবে আমরা চোখ রাখছি, নিশ্চয়ই ভেতরের খবরগুলো এবং সবশেষ তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিত্যক্ত বিমানবন্দরগুলো নিয়ে আপনাদের জানার কোনো আগ্রহ থাকলে নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন। আর এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দিতে পারেন, এতে সরকারের দৃষ্টিও আকর্ষণ করা হবে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।